লোকেশন একটু ভুলভাল হয়ে গেছে আমাদের। এখন আমরা হচ্ছে শালবনিতে। বাঘ আসবে না তো? বাবা দীপন বলো, তাই রিসর্ট ভালো করে মুছে গাড়িতে উঠবি। লোকেশনটা পুরো ভুলভাল ঘুরিয়ে ফেলেছি আমরা, তাই রিসর্ট থেকে একটা লোককে আসতে বললাম পুরো জঙ্গলের মাঝখানে। এমনি পরিবেশটা ভালো, এই জায়গাটার ভিউটা ভাই পুরো জোরদার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ফাইনালি অনেক অপেক্ষা করার পর, অনেক প্ল্যান ক্যান্সেল করার পর ফাইনালি আমরা বন্ধুরা মিলে যাচ্ছি বাঁকুড়া। আর এই ট্রিপটা যেতে লং ট্রিপ হলেও সময়ের দিক থেকে হচ্ছে শর্ট ট্রিপ, কেননা আমরা ওখানে এক রাতই থাকবো। সে যাই হোক, এক রাত থেকে কি দু রাত বন্ধুরা মিলে যাচ্ছি, এটাই সব থেকে বড় মজা। তো চলো, আই এম পুরো রেডি, একদম সকাল সকাল স্নান করে পুরো রেডি হয়ে গেছি। চলো এবার বেরোই। আর হ্যাঁ, এটা হলো ব্রেজাকে নিয়ে প্রথম লং ট্রিপ। এমনি একটু লেট হয়ে গেছে, সকাল 6:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, আমরা বেরোচ্ছি হচ্ছে 7টায়। তো যাই হোক, কি হয়েছে, চলো ফাইনালি বেরিয়ে পড়েছি। এদিকে হচ্ছে দীপন এসে গেছে, আর মঞ্চতলা থেকে হচ্ছে সৌহার্দ্য আর আপন উঠবে, তারপর আমাদের জার্নি শুরু হবে। এই যে আমাদের মেম্বার সৌহার্দ্য আর আপন, এরা দুজন লেট করলো বলেই হলো পুরো প্রবলেমটা হয়ে গেল, নয়তো আমরা এতক্ষণে বাঁকুড়া পৌঁছে যেতাম। বাঁকুড়া না, তোরা ব্যাংকক পৌঁছে। চলো এসে গেছি, একদমই নয়, এখন আমরা আছি হচ্ছে দেবরায়। আরে ওই হোটেলটা আবার খাবি নাকি? সালমতে জুলমানি 69 ওটাই তো মেন জায়গা, ওটাই উঠবে হোটেল 69। ভালো করে মুছে গাড়িতে উঠবি। আমি তো বল করব। ভাগ্যিস দেখেছি, যেতে না যেতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সোয়াদ কি এনেছিস? চাউমিন এনেছে, ডিম মনে হয় দেয় না, নাম মাত্র একটা দিয়েছে ডিমটা। তুই যা কাণ্ড করে দিয়েছিস, ভাগ্যিস দেখেছি। ওখানে সামনে খাল থাকলে ওকে নামিয়ে দিতাম। চাউমিন খেয়েও হয় না, আবার মোয়া খেতে বসে। সত্যি বাবা, দে দে দে, অত করে বলছিস যখন একটা দে খাই। এখন আমরা হচ্ছে শালবনিতে, এখন ফটোশুট করবো এখানে দাঁড়িয়ে। এখান থেকে এখনো বাঁকুড়া যেতে মোটামুটি 100 কিলোমিটার, 2 ঘন্টার মতো লাগবে। স্যার তো বাঘ আসবে না তো? তুই খুশি তো তাহলেই হবে। ফটোগ্রাফি কমপ্লিট, এবার যাই। আরে আমরা তো হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করি। শালবনিতে এসে শালপাতায় খাবার দাবার। লুচি খেলে গ্যাস হবে, আর ঝুড়ি ভাজা দিয়ে ঘুগনি মুড়ি খেলে গ্যাস হবে না, তাই তো? হ্যাঁ বাবা, আমার বাদাম খেলে গ্যাস হবে না, তাই তো? আপন একটু খেয়ে একটু শুকে ফেলে দে, ও যা তাকিয়েছিল। আমি খাবো না রে ভাই, না শর্ট এরকম। যখন পেট খারাপ করে বুঝতে পারবি। আমার জন্য করবে না, করলে তোর জন্য করতে পারে। ডিম সেদ্ধ, চা, বাদাম, সত্যি এইসবে তো গরম করে দিল। ওটা হাফ বয়েল। আপন তো হচ্ছে অমলেট খেয়ে নিয়েছে, আমরা হচ্ছে এ খাবো ডিম সেদ্ধ। গুড গুড গুড, তো ভালো হবে। ওর একটা শাল পাতা নেওয়া ভাবছিলাম। কি জন্য? দরকার এই পড়ে। শালবনিতে এসে শাল পাতা নিবি? হ্যাঁ, যদি দরকার পড়ে বসে পড়বি। দেশের বাড়ি? দেশের বাড়ি তো আমার পশ্চিম মেদিনীপুর নয়, আমার পূর্ব পূর্ব। মেদিনীপুর। মহিষাদল তো? ঠিক আছে, সাবধান। মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। এখানে এরিয়াতে মানে মাটির বাড়ি এখনো পাওয়া যাবে না। শহর দিয়ে তো আছে বাঘ, মানে লেপার্ড নিশ্চয়ই থাকবে। এ নেই দেখ, হ্যাঁ? শুয়োর ফুয়োর থাকতে পারে পুরো। চিতাবাঘ, লেপার্ড তো থাকবে। চিতাবাঘ ভিতর দিকটা কতটা ডাইভার সেটা দেখতে হবে। তুই থেকে যা, আমি তো বাঘ জানি তো। বাঁকুড়ায় হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, এখান থেকে আর 15 থেকে 20 মিনিটের মতো লাগবে আমাদের রিসর্টে পৌঁছাতে। আসো আসো আসো, ওই তো সোজা দেখাচ্ছে, চলো। একটা ম্যাপ দেখালো রাস্তায়, ওই রাস্তাতে ঢোকাই যাবে না। সোজাটা গিয়ে তো ঘুরাচ্ছে আবার। লোকেশন একটু ভুলভাল হয়ে গেছে আমাদের, তাই বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। লোকাল লোককে জিজ্ঞাসা করছি। আমরা একদম ভিতরে হোটেল নিয়েছি। আমরা 4 জন আছি, তারপর দেখবি গল্প হয়ে গেছে। হ্যাঁ, না না, রিসর্টে একটা রুম নেই, যাই হোক করে আমরা একটা রুম একটা মানে অ্যারেঞ্জ করতে পেরেছি। ইয়ে বলছে দাদা, রুম আসলে ফিল তো একটাই তো রুম আমাদের, ওই জন্য তো ওইটাই ফিল হয়ে গেছিল। ম্যাথমেটিক্যালি ট্রুথ তো লজিকে তো বলা তো কিছু। সেটাই। তারপর দেখলি যে রাত্রিবেলা গলাতে ঠেকিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, এদিক ওদিক ঘুরে আবার বিকালে চলে যাবো। বাথরুম ছিল, বাথরুমটা হচ্ছিল। বাবা দীপন বলো, তাই রিসর্ট কে জোগাড় করেছে ভাই তোকে? আমরা তো রিসেট হয়ে যাবো রিসর্টের চক করে। ইউটিউব খুলেছি, হয়তো না ওইদিকে হয়তো রুট আছে, আমরা হয়তো এই রুটে ঢুকে গেছি। আমাদের হ্যাঁ,
আমাদের রুট ওভার হয়ে গেছে। জায়গা বললো আমাদের এখান থেকে টুরিস্ট পাবো 3 কিলোমিটার 4 কিলোমিটার মধ্যে হয়তো হ্যাঁ আমাদের রুট ওভার হয়ে আমরা যাবে, খুব হয়তো সাবধান। মেন রোড দিয়ে হয়তো কাছে চলে যেতাম, মানে তাড়াতাড়ি চলে যেতাম। এই দেখ, 4.66 রেটিং আছে। হ্যাঁ দেখ কজন দিয়েছে। এই রুটটা দেখাচ্ছে গুগলে, কিন্তু এইটা ঢোকা যাবে কিনা বুঝতে পারছি না। কি রে, সব মুরগির পালক ফালক পড়ে আছে তো। লোকেশনটা পুরো ভুলভাল গুলিয়ে ফেলেছি আমরা, মানে বুঝতেই পারছি না, মানে আর কি বলবো। এই রাস্তাটা, এই তো শহরের রাস্তা, এইটা আর কতক্ষণ রে? এই তো দেখাচ্ছে আমরা তো মানে বাঁকুড়ার একদম কেন্দ্রস্থলে চলে এসেছি, মানে যেই লোকেশনটা কেউ জানে না এরকম জায়গায় চলে এসেছি। আননোন প্লেস। এই জায়গাটা একদম কিন্তু তোর এ হবে ম্যান ভার্সেস ওয়াইল্ডের একদম ভার্সন, বাঁকুড়া একটা ভার্সন। মেডা স্পুপ বানানো। আমরা রিসর্টের আর লোকেশন খুঁজে পাইনি, তাই রিসর্ট থেকে একটা লোককে আসতে বললাম, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি চুপ করে পুরো জঙ্গলের মাঝখানে। ওই যে আমাদের রিসর্টের লোক এসে গেছে, ওদের ধরে ধরে আমরা যাচ্ছি ধরে রিসর্টে। নাইস। তোমার তো রিসর্ট খুঁজতে গিয়ে 12টা বেজে গেছে, হ্যাঁ আর টাইমও এখন 12টা বাজে। একদম ফাইনালি আমরা রিসর্টে ঢুকে গেছি। ভাই এই পড়ে যাবে। হ্যাঁ না, আর কি কোথায় কোনটা এইটা নিয়ে তুই বাবা মাটি রাস্তার জায়গায় এসেছো, ধুলো হবে না সেটা বললে হয়? সব বের কর। এই যে রিসর্ট, এমনি পরিবেশটা কিন্তু ভালো বল, এমনি পরিবেশটা ভালো। তুই আমার ব্যাগ কপি করেছিস? হ্যাঁ পরীক্ষা খাতা কপি করে নিস? হ্যাঁ, পরীক্ষা খাওয়া যাচ্ছে, পরীক্ষা সময় করতিস। কোন দিকে যাচ্ছিস? কোন দিকে গেল? ওই তো তাই তো বলছি। চলো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের রুম। রুম একদম পুরো জোরদার, এসি আছে, পাখা আছে, আর এই হচ্ছে বাঁশের দেওয়াল, আর বেড, টিভি, লাইটিংস আছে, আর আর এদিকে বাথরুম আছে। বাথরুম তো বাথরুম আছে। হ্যাঁ, এখন হচ্ছে একটু চা ব্রেক করছি আমরা। চাটা হেভি করেছে। 1:17 বাজে, এবার হচ্ছে আমরা লাঞ্চ করব। দুলতে খুব ভালো লাগে বল, কারণ ওখানে তো দোলার জায়গা আছে। এটা হচ্ছে শোয়ার জন্য রে। ওই লে যাবি আর কি মানে। তোকে ডাকছে, তোকে ডাকছে। আমাদের আসলে টিফিনটা একটু জোরদার হয়ে গেছিল, তাই এখন লাঞ্চ করতে অতটা খিদে পাচ্ছে না। লাঞ্চ টাইম যদি তো হয়ে গেছে, তাই এখন লাঞ্চ করে নেবো, তারপর কাছাকাছি কোথাও যদি ঘুরতে যাই তো ঘুরতে যাবো। চলো খাওয়া যাক। কি কি আইটেম দিয়েছে? হ্যাঁ, ডিমটা তো আমরা বলিনি, এই তো বলে দিই। ভাত, পাঁপড় ভাজা, ঝোড় ঝোড় আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আর মাটন, আর চাটনি আছে নাকি? চাটনি, রসগোল্লা, আর ওদিকে স্যালাড। না, রান্না ভালো। সোয়ার তোকে বেশি করে গাজর দে, অনেক গ্যাস হয়ে গেছে ওর পেটে। গাজর, শসা এসব খাওয়া, টমেটো, পেঁয়াজ বাদ দিয়ে। না, খাবারের কোয়ালিটি ভালো। ঘটা টাইপের। পিৎজা খাবি? পেট পুজো ডান, এবার হচ্ছে রেস্ট। আমার তো এখন হবে, বেরোবি? গাড়ি থেকে 800 টাকা হবে একটু বাদ দিয়ে আমায় বলে দিবি। সে আমি বলে দেবো, একটু কষ্ট হচ্ছে। কষ্ট করলেই তো কেষ্টটা মিলবে। যে তুমি পয়সা দেশি চিকেন ঘুষ খেলে দিয়া। হাল ছিল। এখন আমরা আবার পুরো রেডি হয়ে গেছি, এবার হচ্ছে একটু বিষ্ণুপুরের দিকে যাবো, ওইদিকে সাইট সিন গুলো দেখবো। ব্যাস, চাবি কোথায়? আমি চাবি দেবো। যাবি তো? সব তো কোথায় যাবি? যেখানে গাড়ি যাবে। একে জঙ্গলে নামি দেবো, একে জঙ্গলে নামি দেবো, জঙ্গলে ছেড়ে দেবো। দাঁড়াবে নাকি? ফাঁকা মাঠ, ব্যাস। বাগবাড়ি বললে একটা 16 কালা বল। চিতাবাঘ, বেশি কিছু চাই না, চিতাবাঘ বা একটা হাতি। কিন্তু হাতি আসলে ওরাই বলে দিত, রিসর্টের লোকজনই বলে দিত, কেন ওদের কাছে তো সব রিপোর্ট চলে আসে। চলো, একদম জঙ্গলের মাঝখানে এসে গেছি ফটোশ্যুট করার জন্য। এই জায়গাটার ভিউটা ভাই পুরো জোরদার। কোথায় আছি জানি না, তবে জঙ্গলের মাঝখানে আছে, লাল মাটির রাস্তা, একদম সেরা ফিল। আর এদের ফটোগ্রাফি হচ্ছে চলতেই থাকছে, আর থামছে না ফটোগ্রাফি। আর সবার তো ফটোগ্রাফার হিসেবে একদমই বেকার, কোনো কাজ করতে পারছে না। পাটা তুই তোর পাটা কি করে ঠিক হবে? দেখ আপন মেনলি ওয়েট করছে কখন বাঘ আসবে এই জঙ্গল থেকে। এটা ভালো এসছে, এরপরে খারাপ বললে পয়সা ফেরত। আজকে সাদা জুতো পুরো লাল হয়ে যাবে। কেন, তুই কি গাছ নিয়ে যাবি? ফর নলেজ।
আচ্ছা একটা করবে গুড বোটানি নিয়ে পড়তে পারতিস। ওখানে হচ্ছে রাস্তা ভেঙে পড়ে গেছে আর আমাদের গুগল ম্যাপ দিচ্ছে সোজা দেওয়ার জন্য। আমাদের আবার হচ্ছে ইউটার্ন নিতে হচ্ছে। এটা কোথায় এলাম রে? নেবে তো বললাম। ওই তো লেখা আছে না শ্বশুর বাড়ি। এটা কি মন্দির? তিনটে তাহলে তিনটে রাধা গোবিন্দ মন্দির আর এদিকে আছে রাধা মাধব, কালাচাঁদ আর কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিষ্ণুপুর সাব সার্কেল অফিস। চলো চল তাহলে কোনটা কোন দিকটা যাবে? আগে এইটা না, আগে এইটা, আগে এই দিকটা ঘুরে আসি। পাথরগুলো দেখ অক্সিডাইজ। ঠাকুর আছে? ঠাকুর নেই, মানে বাইরে ডিজাইন দেখতে হবে, কিন্তু ঠাকুর নেই। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো মানে ঠাকুর নেই, জাস্ট মানে মন্দিরের স্ট্রাকচারটাই রয়ে গেছে। দেওয়ালে এইগুলো পড়েছে বলছি তো এগুলো অনেক আগে। 100 বছর কি তারও আগে দেখি। আরো আগে হবে। হ্যাঁ অবশ্যই। কারণ মেডিভাল যখন তোর নবাব হবে ওই টাইমে হবে। ভোগ কক্ষটাই দেখ না, পুরো ভগ্ন। এটা অনেক আগের স্ট্রাকচার, অনেক আগের স্ট্রাকচার। তোর ওটা ধরে নে তোর ওই নবাবদের টাইমে, ওই টাইমে তারও আগে মানে পাল যুগ সেন যুগের ওই টাইমেই হবে তোমার। তারপরে তো নবাবরা চলে এলো আর কিছু হয়নি। সরি একটা ভুল হয়ে গেছে, এটা কালাচাঁদ মন্দির নয়, এটা হচ্ছে রাধা মাধব মন্দির, আর যেটা স্থাপিত হয়েছিল 1737 খ্রিস্টাব্দে। কালাচাঁদ মন্দিরটা হচ্ছে ওই দিকে 1737 খ্রিস্টাব্দ, মানে প্রায় কত 300 বছরের বেশি। 300 কাছাকাছি। আর জায়গাটাও বেশ সুন্দর। তুই ভাব এইটা কত পুরনো গাছ, মানে শিমুল গাছ। এইটাই পুরো চওড়া, এত পুরো একটা দেওয়াল। এই যে এই মন্দিরটাই হলো কালাচাঁদ মন্দির, আর এটা স্থাপিত হয়েছিল হচ্ছে 1656 খ্রিস্টাব্দে, মানে 400 বছরের বেশি হয়ে গেছে। 400 বছরেরও বেশি মন্দির বাবা। এখানেও কোনো মানে ঠাকুরের মূর্তি নেই, জাস্ট ওই কি করছে রে বাবা পুরো গুহার মতো। রাধা গোবিন্দ মন্দির। এটা কত সালে তৈরি হয়েছে দেখ? এটা হ্যাঁ 1726 কত 1726? রাজা কৃষ্ণ সিং এর বাবা রাষ্ট্রীয় 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিং এর আমলে এটি নির্মিত হয়েছিল। 1914 সালে রাষ্ট্রীয় গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ। তখন তো ইংরেজ শাসন। হ্যাঁ তখন দিয়েছে, তারা তখন দিয়েছে তো। ওরা আমাদের এখানে রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে গেছে না, হওয়ার কি আছে? দিতেই পারে, Maximum না দেবার তো কিছু নেই। আরে এভরিথিং ইজ পসিবল। এটা হলো রাধা মাধবের মন্দির, আর ওখানে একটা রথ আছে। এখানেও আবার পুরো সেই লাভ টাভ দিয়ে সব লিখে রেখেছে। তিনটে মন্দিরের স্ট্রাকচারই প্রায় সেম। এখানটা হেভি রোদ আছে, এখানটা হেভি ছবি। হ্যাঁ তুই ওই কর। এইটা মানে বিষ্ণুর অনেকগুলো অবতারই পুরো করা হয়েছে স্ট্রাকচারে, আর ওগুলো তো অন্য অবতারে সব করেছে, ওই যেমন D+B অন্য অবতার ওগুলো। এদিকেও নাটমঞ্চ, এদিকে রথ, আর ওইদিকেও মন্দির আছে, ওইটা অন্য রুট দিয়ে যেতে হবে। এখানে পরপর তিনটে মন্দির ঘোরা কমপ্লিট। এবার হচ্ছে রাজমঞ্চে যাবো, আর রাজমঞ্চ যাওয়ার সময় হচ্ছে পরপর কটা মন্দির পড়বে। কমলা লেবু নাকি রে? মোটামুটি কিছু একটা ফল, এবার খাওয়ার মতো কিনা জানি না। আমাদের ঘোরাটা হচ্ছে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে ঘুরছি, তারপর গুগলে দেখছি, এরকম করতে করতে আমরা বাঁকুড়া ঘুরছি। এই জায়গাটা ব্যাপার, দ্যাটস দ্য প্রসেস। এর মতো অফলাইনে কাটলে হচ্ছে 25 টাকা, আর অনলাইনে কাটলে হচ্ছে 20 টাকা, কিন্তু অনলাইনে অনেক ঝামেলা, আইডি নাম্বার 500 টাকা। এই হলো বিষ্ণুপুরের ফেমাস রাসমঞ্চ, 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। ভিতরটায় ঢুকলে মনে হবে একটা ভুলভুলিয়া টাইপ। ছবি তুলতে হবে। হ্যাঁ তো তুলে লাইট থাকতে। আচ্ছা তুই যে রাসমঞ্চে এসেছিস, রাসমঞ্চটা আসলে কিসের বল? বল বল। আর এই রাসমঞ্চে নাকি প্রতি বছর রাস উৎসবের সময় এখানের সমস্ত মন্দিরগুলো থেকে বিগ্রহগুলোকে এনে একসাথে রেখে পুজো করা হতো। আর বাকি ইতিহাস তো তোমরা উইকিপিডিয়ার কাছে পেয়ে যাবে। আপাতত আমরা এত দূর থেকে এসেছি, এত সুন্দর জায়গা দেখতে পেয়ে কয়েকটা পিক তো ভাই তুলতে হবেই। আজ রাত্রে বলবি এটা পড়ে। এবার কোথায় যাবো? দাম জিজ্ঞেস করে পালাবি তাহলে
এই হলো শ্যামরায় মন্দির। রাসমঞ্চে তোমরা যে টিকিটটা কাটবে ওই টিকিটটা রেখে দেবে, তবেই হচ্ছে এই শ্যামরায় মন্দির আর জোর মন্দির ঘুরতে পারবে। তাহলে দীপনের মতো লল হয়ে যাবে। লল হয়ে যাবে। যেহেতু আমাদের 3 জনের কাছে ছিল বলে ও এন্ট্রি নিয়ে নিয়েছে ফ্রিতে। ওই তো বলছি এই মন্দিরগুলো ঘোরার আসল উদ্দেশ্য হচ্ছে জাস্ট বাইরের এই স্ট্রাকচারগুলো দেখা, আর ভেতরের এইটা বন্ধ করে দিয়েছে, ভেতরের গর্ভগৃহটা বন্ধ করে দিয়েছে। আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1643 খ্রিস্টাব্দে। ধারের গুলো মনে গেঁথে দিয়েছে, বুঝেছিস? হ্যাঁ, মন্দিরের ভিতরে কেউ কারুকার্য করবে না, করলে তো তোর মানে ইয়ে হয়ে যাবে না, এমনি নষ্ট হয়ে যাবে না। এবার হালকা হালকা ঠান্ডা লাগছে। কি হ্যাঁ এগুলো পাবি, এগুলো পাবি না? হ্যাঁ সব পাবি। এগুলো সব পোড়া মাটির তো। চল বন্ধু মার্কেটে কালকে ওইটা ব্যাপক। সবকটাই ব্যাপক আছে। এগুলো হচ্ছে বিষ্ণুপুরের ফেমাস এই যে ঘোড়াগুলো, পোড়ামাটির ঘোড়া। ওইটা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন ভারী আছে। এগুলো কি বিষ্ণুপুরের গামছা? গামছা নিবি? দাম জিজ্ঞেস করে একটা শুনে। বিষ্ণুপুরের গামছাগুলো কত করে? 120 টাকা। আগে ভাই কাপগুলো কত করে? বিশাল ভারী। ছেড়ে ফেলে দিস নি। ভালো আছে কিন্তু। সামনে আছে লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, জোর বাংলা মন্দির। এই হলো জোর বাংলা মন্দির। জোর বাংলা মন্দির 1655। কেষ্টরায় নামেও পরিচিত এই মন্দিরটা গঠন বৈচিত্র্য আর সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। মন্দিরের মাঝে রয়েছে ইটের তৈরি চারচালা, যা দেখতে অবিকল কুটিরের মতো। বিষ্ণুপুরে ভাই অনেক মন্দির, স্ট্রাকচার গুলো পুরো একদম সেরা। গর্ভগৃহে কোনো মূর্তি নেই, এই শুধু মন্দিরের এই বাইরের স্ট্রাকচার গুলো দেখার মতন। পোড়ামাটির হাতি ঘোড়া সব রয়েছে দেখছি, নেবো কিনা ভাবছিলাম, তারপর সব বললো একটু পরেই নাকি মন্দির সব বন্ধ হয়ে যাবে, তাই আজকের শেষ মন্দির রাধাশ্যাম মন্দিরে চলে আসি। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। একমাত্র এই মন্দিরেই দেখলাম ভিতরে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। মন্দিরের দেওয়াল রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু আর রাধা কৃষ্ণের মূর্তিতে সুশোভিত। 5টা বাজে, মোটামুটি সব মন্দির এবার বন্ধ, তাই ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে আসি শ্যামরায় মন্দিরের কাছে, কেননা এখানের দোকানগুলো থেকে কিছু জিনিস এবার কেনার আছে। দীপন্ত সেই দুর্গার প্রতিমাটা নিয়েছে, একদম ভালো করে বক্স করে দিয়েছে। এবার আমরা কি কি নেবো সেটাই একটু দেখছিলাম। বিষ্ণুপুরের গামছাটা দেখলাম বেশ ব্যাপক, তাই এটা একটা নিলাম। আর পোড়ামাটির কাপ গুলো বেশ সুন্দর, কটা কাপ নেব। নতুন কোথাও আসলে আমি একটা গনুকে নিয়ে যাই, তাই এখান থেকে এই কিউট গনুকে নিয়ে নিলাম। ম্যাজিক প্রদীপ, ম্যাজিক প্রদীপ থেকে জল দিলে জ্বলছে। জল দিয়ে উল্টো দিক দিয়ে হচ্ছে জল দিল, আর ওখান দিয়ে সলতে ঢোকালে হ্যাঁ। উল্টো দিকে জল দিলে জল পড়বে না। আচ্ছা 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 এবার সলতে দেবেন, জ্বলবে। আমি এটা আমরা জল দিয়ে দেখালাম, তেল দিতে হবে। আচ্ছা আচ্ছা, পুরো ভর্তি হয়ে গেছে ডিগি, সব ব্যাগ হচ্ছে আমাদের কাছে রাখতে হবে। হ্যাঁ বন্ধ কর দাও। পুরুলিয়াতে 4 জনে 7 সিটার গাড়ি নিয়েছি। এইদিকে আমরা হচ্ছে রাস্তা গুলিয়ে ফেলেছি, কখন রিসর্টে ঢুকবো কোনো ঠিক নেই, তাই লোককে আমরা জিজ্ঞাসা করছি আর যাচ্ছি। একবার বলছে এদিকে যেতে, একবার বলছে ওদিকে যেতে, কি হবে বুঝতে পারছি না। যাই হোক, গুগলের ভরসায় ভাই পুরো একদম এ হয়ে গেছে, যেহেতু আমাদের রিসর্টটা জঙ্গলের ভিতরে, তো তাই একটু চাপ হচ্ছে। এখান থেকে বললে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। 12 কিলোমিটার যা। এখান থেকে 12 কিলোমিটার। হ্যাঁ 12 কিলোমিটার। আর এদিকে পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প আছে। এখন আবার ব্রিজাকে পেট পুজো করাতে হবে। এই তো এই রুটটা বলছে। এটা দিয়ে গিয়েছিলাম না? কখন গেলাম? আর এখানে সবই একরকম মনে হয়, বুঝতে পারছো? পুরো অন্ধকার হয়ে আছে ভাই। এখানে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। আমরা যে গুগল ম্যাপ দেখে এই রুটটায় ঢুকে গেছি, সব থেকে বড় ভুল করেছি। আমরা লিটারালি বুঝতে পারিনি যে পুরো গভীর জঙ্গলের মধ্যে আমরা একা ঢুকে গেছি। তারপর ভাগ্য ভালো আমরা ওখান থেকে ব্যাক টু আবার রোড চলে আসি, তারপর রিসর্টের লোককে কল করায় আমরা ওদের সাথে পুনরায় আবার রিসর্টে পৌঁছাই। চলো ফাইনালি আমরা রিসর্টে এসেছি। ব্যাপক ঠান্ডা ভাই বাইরে। এখন হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার হবে আর একটু বারবিকিউ নেশন হবে। বারবিকিউ নেশন না, বারবিকিউ হবে। একদম গরমা গরম মুরগি পকোড়া চলে আসে। নরমাল পকোড়া যেমন হয় ঠিক সেরকম নয়, খেতেও খুব একটা আমার ভালো লাগলো না, শুধু খিদে পেট ছিল বলে সাঁটিয়ে দিলাম, সঙ্গে চা তো আসেই। পকোড়া শেষ, তাই আবার কি করব, এই যে মিনি সিঙ্গারার প্যাকেটটা কাটা হয়। আসলে আমাদের জোরদার লেভেলের খিদে পেয়েছে, তাই যাই কিনে আনা হয়েছে সব সাঁটাচ্ছি। ক্যাম্প ফায়ারের কাছে এসে গাটা একটু গরম করে নি। বারবিকিউ অর্ডার দেওয়া হয়েছে, গোটা মুরগিগুলোকে একদম মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা আছে। রেডি হয়ে প্লেটে পেতে এখনো ঘন্টাখানেক টাইম লাগবে, তাই কি করব, দোলনায় বসে গান শুনতে শুনতে গল্প আড্ডা চলতে থাকে। একটু পরে দেখি আবার আলুর পকোড়া দিয়ে গেছে। এটাকে এরা ফ্রেঞ্চ ফ্রাইজ বলছিল, কিন্তু কোনো দিক থেকে সেটা লাগলো না, তাই আলুর সরু পকোড়া বলাই যায়। টাইম পাসের জন্য ওকে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 17, ঠান্ডা পুরো হেভি লেভেলের লাগছে।
এদিকে বারবিকিউ হচ্ছে আর মাঝে মধ্যে পাশে গিয়ে গা গরম করে চলে আসছে। এবার যা জোরদার লেভেলের খিদে পাচ্ছে না কি বলবো, মনে হচ্ছে গোটাই সাঁটিয়ে দিই। চলো ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। এবার হচ্ছে বারবিকিউটা একটু জোরদার ভাবে খেতে হবে, কারণ জোরদার লেভেলের খিদে পেয়েছে। ফাইনালি বারবিকিউ রেডি হয়ে চলে আসে আর ঝপাঝপ ঝাঁপিয়ে পড়ি সাঁটাতে, হেভি লাগলো। তারপর ব্যাক টু রুম। বাইরে যা ঠান্ডা কি বলবো, আর বসা যাচ্ছিল না। যেহেতু আমরা 4 জন আছি তাই এক্সট্রা একটা ম্যাট্রেস নিয়ে নিয়েছি, যেহেতু একটা বেডে হচ্ছে 4 জন হবে না, তো এখানে একটা জাস্ট এক্সট্রা ম্যাট্রেস ফিট করে দেবো। কিছুক্ষণ শুয়ে বসে গল্প করতে করতে আমাদের রাতের ডিনার চলে আসে। চিকেন, আবার চিকেন অনেক পিস দিয়েছে। আর ওদিকে রুটি, ব্যাস ঠিক আছে, একটু পরে খাবো। বারবিকিউ খেয়ে হচ্ছে পেট পুরো ভরে গেছিল, তাই একদম মাঝ রাতে বসেছি আমরা ডিনার করতে। ফটাফট করে সবাইকে সার্ভ করে পেট পুজো করতে বসে পড়ি। হেভি করেছিল মুরগির ঝোলটা। এখন টেম্পারেচার 15, রাত্রে আরো নামবে। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে ঠিক সকাল থেকে। ততক্ষণে সবাইকে টাটা।